থাকবে না। বলছে তাহলে কোথায় আছে? ওই এক বিষ্ণু চতুরংশ হয়ে ওই মাত্রে দশরথের গৃহে জন্ম রাম লক্ষ্মণ আর ভরত সত্য। ওই নাম হইতে যে আমার নাম বড়, আর নাম হইতে যে আমার নামের ভক্ত বড়, আর এই নাম হইতে নামের যে ভক্তের চরম ধুলি বড়। বলছে মহামণি, আপনি যখন সব ধ্যান যোগে জানতে পারলেন, তাহলে ওই ভগবানকে আনয়ন করলে তাহলে আপনার কার্য সিদ্ধি হবে, আপনার যজ্ঞ পূর্ণ হবে। আজ কত ভাগ্যের ফলে ওই দশরথের গৃহে ভগবান জন্ম নিয়েছে। আমাকে কি দিবে? বলছে হ্যাঁ দিবে, তবে কিছু কথা। ওই দশরথ রাজা যে বড় ধর্মজ্ঞানী, তার গৃহে কোনো কিছু ভিক্ষা চাইলে কাউকে খালি হাতে ফেরত দেয় না। তাই বলছে আপনি গিয়ে ওই কিঞ্চিত ভিক্ষা চাইবে। বলছে বেশ, যখন কিঞ্চিত ভিক্ষা চাইবেন তখন সে দিতে চাইবে। তখন আপনি কি করবেন? ত্রিসত্য অঙ্গীকারে আবাহন করি ওই রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইবেন। তাহলে যে আপনার কার্য সিদ্ধি হবে, আপনার যোগ্য পূর্ণ হবে। বলছে বেশ, আমি তাই করি। এই কথা বলে নারদ আমার চলে গেল। আর বিশ্বমিত্র মনে কি করেছে? আরে এত বলি বিশ্বমিত্র চলিতে লাগিল অযোধ্যারাজ, আরে যে উপনীত আর এত বলি বিশ্বমিত্র চলিতে লাগিল বিশ্বমিত্র মণি অযোধ্যা রাজবাড়ি দিয়ে উপস্থিত হয়েছে। তাই দাঁড়িয়ে ছিল আমার সুমন্ত্র। তাই সুমন্ত্র ছুটতে ছুটতে এসে বলছে, কে এই দ্বারে প্রবেশ করছে? এই দ্বারে কে পদার্পণ করছে? বিশ্বমিত্র মুনি সুমন্ত্রকে ডেকে বলছে, রে সুমন্ত্র, ও সুমন্ত্র, আমি যে আজ তোমার রাজা দশরথের কাছে সাক্ষাৎ প্রার্থী, তুমি গিয়ে বলবে, তোমার মহারাজকে গিয়ে বলবে আজ দ্বারে যে বিশ্বমিত্র মুনির আগমন হয়েছে, তাই আপনার নিকট সাক্ষাৎ প্রার্থী। এই কথা শুনে সুমন্ত্র কি করেছে? ছুটতে ছুটতে বিশ্বমিত্র মুনির নিকটে গিয়েছে। কথা হইতে সুমন্ত্র চলিতে লাগিল দশরথের নিকটে সে উপনীত আর কথা হইতে সমুদ্র করিল গমন। দশরথের নিকট সিং দর্শন মন্ত্র ছুটতে ছুটতে এসে দশরথের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, মহারাজ মহারাজ, আজ দ্বারে যে বিশ্বমিত্র মুনির আগমন হয়, তাই আপনার নিকট সাক্ষাৎ প্রার্থী। বিশ্বমিত্র মুনি বলছে, হ্যাঁ বিশ্বমিত্র মুনি। দশরথ রাজা বলছে, ও সুমন্ত্র, আজ কত ভাগ্যের ফলে ওই মুনি এসেছে আমার দ্বারে, তুমি তাকে একা রেখে এলে কেন? যাও যাও, শীঘ্র করি ওই মুনিকে আমার কাছে নিয়ে এসো। এই বলে সুমন্ত্র কি করেছে? কথা হইতে সুমন্ত্র চলিতে লাগিল
ওই বিশ্বমিত্রের নিকট আসিয়া উপান্বিত যখন বিশ্বমিত্র মুনির নিকটে এসেছে, আর এদিকে দশরথ রাজা কি করেছে? এদিকে দশরথ রাজা রম্য সিংহাসনে বসে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। একই আমার মন কেন এত চঞ্চল, এত বিচলিত হয়ে উঠছে কেন? আমার মনে হয় ওই দ্বারে কেউ এসেছে আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে। কারণ দশরথ রাজা যে বড় ধর্মজ্ঞানী, তাই তার অন্তরে জানতে পেরেছে। এমন সময় সুমন্ত্র কি করেছে? ওই ছুটতে ছুটতে ওই বিশ্বমিত্র মুনিকে নিয়ে এসেছে। আর দশরথ রাজা পাত্র অর্ঘ করি রাজা করিল গমন, বসিতে ওই আসন আসন দিলেন রম্য সিংহাসন। হরষিত হয়ে বসে মনের তপধন, রম্য সিংহাসনে বসতে দিয়েছে। যখন রম্য সিংহাসনে বসতে দিয়েছে, দশরথ রাজা বলছে, ওগো মহামণি, অমনি ঠাকুর, আজ আপনার পদার্পণে আমার এই সোনার অযোধ্যা যে ধন্য হয়ে গেছে, আমার এই গোলামটুকু তুমি গ্রহণ করো। এই কথা যখন বলেছে, বিশ্বমিত্র মুনি বলছে, ওরে ও মহারাজ, তুমি যে বড় অভাগা নও, তুমি যে বড় অভাগা নও। আজ তোমার মতো ধার্মিক রাজা এই ত্রিজগতে আর কেহ না। কিন্তু ওগো মহামণি, আপনার চরণে আমার প্রণাম। বলো কি জন্য এই অধম রাজার গৃহে আপনি পদার্পণ করলেন? বলছে, আমি যে মহারাজ ওই কিঞ্চিত ভিক্ষার জন্য আপনার গৃহে এসেছি। বলছে, কিঞ্চিত ভিক্ষা? বলুন বলুন ওগো মহামণি, আপনি কিঞ্চিত কি ভিক্ষা চান? আপনি যে ভিক্ষা চাইবেন সেই ভিক্ষা আপনাকে দেব। আমার এই রাজ্যে রাজ ঐশ্বর্য যা কিছু আছে আমি সব কিছু দান করব। আপনি বলুন বলুন, আপনি কি ভিক্ষা চান? বলছে, বেশ, দেখো দেখো মহারাজ, আমি যে ভিক্ষা চাইবো সেই ভিক্ষা চাইবার আগে তোমাকে যে 30 অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বলছে, 30 অঙ্গীকার? আপনি চেয়েছেন আমার কাছে কিঞ্চিত ভিক্ষা, আবার 30 অঙ্গীকার আবদ্ধ হতে হবে? বলছে, হ্যাঁ, আজ যদি তুমি আমার কাছে 30 অঙ্গীকারে আবদ্ধ না হও, তাহলে যে আমার আর ভিক্ষা চাওয়া হবে।